আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভকামনা। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নিউজে এই মুহূর্তে। তার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে দেখি। ভিউয়ার্স, না ভোট, অর্থাৎ সামনে নির্বাচনগুলোতে না ভোটের একটি অপশান আসছে আমাদের সামনে। অতীতের 3টি বিতর্কিত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশন এমন একটা পদ্ধতি দিতে চায় যেন একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠিত না হয়। সেজন্যই যে কোনো পর্যায়ে নির্বাচিত হতে গেলে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সুযোগ বন্ধের প্রস্তাব এসছে এবং সেই প্রস্তাবে কমিশন কি ভাবছে সেটা হচ্ছে সেক্ষেত্রে না, অর্থাৎ না ভোট পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছেন অনেকেই। যেন কোনো একজন প্রার্থী যোগ্য মনে না হলে বা না করলে তাকে না ভোট দিয়ে পরাজিত করে নতুন প্রার্থী বাছাইয়ের সুযোগ করে দেওয়া যাবে, এমন প্রস্তাব কমিশনের কাছে এসছে। ভিউয়ার্স, অর্থাৎ নির্বাচন ব্যবস্থায় যদি কোনো প্রার্থী আপনার পছন্দ না হয় অথবা আপনি যোগ্য মনে না করেন, তাহলে আপনার না ভোটটি দিয়ে সেই প্রার্থীকে পরাজিত করতে পারবেন এবং পরাজিত হলে ওই আসনে বা ওই স্থানীয় সরকার হলেও সেই স্থানে পুনরায় নির্বাচিত হবে, পুনরায় নির্বাচন দেওয়া হবে। এবং সে কারণেই যাতে অযোগ্য লোক অথবা জনগণের বান্ধব মানুষ না, জনবান্ধব মানুষ না, এরকম মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, তো সেক্ষেত্রে জনগণ তার ভোট না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারে, সেরকম সুযোগ রেখে আইন আসছে। ভিউয়ার্স, এই নিউজটি এই পর্যন্তই। আপনারা যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি আগামী নিউজটিতে আমাদের সাথে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়েই এখানে শেষ করছি। আমাদের সাথে থাকবেন।